হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি দই হালুয়া, তুর্কির একটা জনপ্রিয় রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম। তো কতটা দেখতে হয়েছে বলতে পারবো না, কিন্তু খেতে অসাধারণ ছিল। তো আমি আমার মতো করে খুবই সুন্দরভাবে বানানোর চেষ্টা করেছি। তো আমি এখানে গ্যাসের ওভেনে নিয়েছি একটা কড়াই, আর তাতে নিয়ে নেব 3 টেবিল চামচ মতো ঘি, আর দিয়ে দেব 1 কাপ মতো সুজি। আর ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখে দেব, আর ঘিয়ের সঙ্গে ভালো করে সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর প্রয়োজন হলে আরও একটু ঘি দিতে হবে। তো আমি 3 চামচ মতো ঘি এখানে ব্যবহার করেছিলাম। আর ঘিয়ের সঙ্গে সুজিটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুবই সুন্দরভাবে স্মেল এলে তারপরে আমি এখানে অ্যাড করব, যেই কাপের নিয়েছিলাম 1 কাপ সুজি, ওই কাপেরই হাফ কাপ নিয়ে নেব ব্রাউন সুগার। চাইলে হোয়াইট সুগার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিয়েছি ব্রাউন সুগারটা। আর সুগারটা আর সুজির সঙ্গে খুবই ভালোভাবে মিশে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে। তো আমার এখানে 1 কাপ সুজিতে 3 কাপ মতো জল লেগেছিল। আর খুবই সুন্দরভাবে ঝরঝরে সুজির হালুয়াটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, কোনো দলা পাকিয়ে যায়নি, খুবই কিন্তু ঝরঝরে হয়ে গেছিল। আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এরই মাঝখানে আমি ভিতরে ক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো টক দই। আর টক দইটাকে আগের থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো টক দইটার জলটা খুব সুন্দরভাবে ঝরানো হয়ে গেছে। তার সঙ্গে আমি অ্যাড করলাম মিল্ক মেড। আর মিল্ক মেডটা আপনারা দেবেন মেজারমেন্ট রেখে। কেন বলুন তো? আর টক মিষ্টি ভাবটা থাকলে কতটা সুন্দর লাগে, আর খুবই মিষ্টি হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো খুবই সুন্দরভাবে ওটা ক্রিমি তৈরি করে নেব, দই আর মিল্ক মেডটা। এরপরে নিয়েছি বাটার পেপার। বাটার পেপারটা খুবই সুন্দরভাবে আমি কেটে নেব। তো চাইলে কিন্তু অয়েলি যে কোনো পেপার ব্যবহার করতে পারেন। মানে একটা পাত্রে এটা আমি কাটিং করে নিয়ে নেব। আর তাতে নিয়ে নেব সুজির হালুয়াটা। আর সুজির হালুয়াটা একটা চামচ বা হাতার সাহায্যে খুবই সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে, যাতে খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আর রেডি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দর করে আমি সেট করে নিয়েছি। আর মাঝখান থেকে দিয়ে দেব ওই টক দই আর মিল্ক মেডের যে ক্রিমিটা করিয়ে রেখেছিলাম, ওইটা আমি উপর থেকে খুবই সুন্দরভাবে দিয়ে আবারও উপরে আমি দিয়ে দেব ওই সুজির হালুয়াটা। খুবই সুন্দরভাবে এটাকে বানিয়ে ধীরে ধীরে বানাতে হবে। আর সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে। খুবই ধীরে ধীরে এটাকে কিন্তু সেট করে নিতে হবে। তো দেখুন আমার সেট হয়ে গেছে। এরপরে উপর থেকে ফয়েল পেপার জড়িয়ে ফ্রিজিং করে রেখে দেব 1 ঘন্টার জন্য। দারুণভাবে ওই ক্রিমিটা আর দই হালুয়াটা সেট হয়ে যাবে। তো কী ভাবছেন বন্ধুরা? আমার মতো এইভাবে নতুন নতুন রেসিপি যদি বানাতে চাও কিংবা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দেবে। আর এই রেসিপিটা দূর দূরান্ত থেকে যে রেসিপিটা দেখছো না, প্লিজ আমার এই রেসিপিটা বানিয়ে কিন্তু কমেন্টে জানাবে। দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। উপর থেকে অয়েলি পেপারটা বাটার পেপারটা তুলে নেব, আর উপর থেকে দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচানো। ব্যাস, এরপরে ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছিলো। তো মুখের কাছ থেকে একটু ঝরে গেছিলো, কিন্তু খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে গেছিলো। তো আপনারা কিন্তু এইভাবে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। খুবই অসাধারণ টেস্টি একটা রেসিপি, হেলদি আর টেস্টি। বাচ্চারা যখন বায়না করবে টিফিনের জন্য, বাচ্চাদের এইভাবে কিন্তু বানাতে পারেন। তো আমি এখানে একটা বড় পাত্রে খুবই বড়ভাবে বানিয়েছিলাম। চাইলে আপনারা কিন্তু ছোট্ট বাটিতেও বানাতে পারেন। এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি, বাচ্চার টিফিনে কিংবা এমনি বাচ্চাকে বানিয়ে দিলে খুবই খুশি হবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব।